আরিফ একা পাহাড়ের উপত্যকায় সাধনায় বসতেই হঠাৎ চারদিক কেঁপে ওঠে। আকাশ বাতাসে গর্জন ছড়িয়ে পড়ে। এত ভয়ঙ্কর শব্দে পাশে ঘুমিয়ে থাকা গুরু হক সাহেব চমকে জেগে ওঠেন। তিনি ভেবেছিলেন আরিফ বুঝি বড় কোনো স্তরে পৌঁছে গেছে, হয়তো এখনই আকাশে উঠে যাবে। কিন্তু সব শক্তি জমা হওয়ার পর আরিফ চোখ খুলে দেখে তার শক্তিতে এক ফোঁটাও উন্নতি হয়নি, বরং তার মনে সন্দেহ জাগে সে কি আদৌ সাধনার যোগ্য। গুরু এক নজরেই বুঝে যান সমস্যাটা। আরিফ এখনো সংসার ও মানুষের জীবনের পরীক্ষা দেয়নি, তাই তিনি ইচ্ছে করেই বলেন, তোর যোগ্যতা দুর্বল, তবে আগে ঠিক করা একটা বিয়ের সম্বন্ধ আছে। এই চিহ্ন নিয়ে উত্তরপ্রদেশের রায় পরিবারে গিয়ে বিয়ের প্রস্তাব দেয়। চিহ্ন হাতে নিয়ে আরিফ পাহাড় থেকে নেমে আসে। ঠিক তখনই সে দেখে এক সুন্দরী মেয়ে দুই ভয়ঙ্কর যোদ্ধার হাত থেকে পালাচ্ছে। প্রাণ বাঁচাতে মেয়েটি এক রহস্যময় পাহাড়ি সিঁড়িতে ঢুকে পড়ে, যেখান থেকে শত বছরেও কেউ জীবিত ফেরেনি। মেয়েটি প্রায় মৃত্যুর মুখে। ঠিক তখনই ওপর থেকে আরিফ নেমে আসে। তার অবস্থা দেখে আরিফ ভাবে হয়তো পায়ে চোট লেগেছে। মেয়েটি অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এখান থেকে নামলে কিভাবে? আরিফ শান্তভাবে বলে, এটাই তো আমার বাড়ির রাস্তা। আরিফ জায়গাটার ভয়াবহতা জানতোই না, সে শুধু মেয়েটির হাত ধরে তাকে উঠতে সাহায্য করে। অবিশ্বাস্যভাবে মেয়েটির শরীর থেকে বের হওয়া ভয়ঙ্কর চাপ মুহূর্তেই উধাও হয়ে যায়। এই দৃশ্য দেখে ধাওয়া করা দুই যোদ্ধা ভয়ে পালিয়ে যায়। মেয়েটি প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়, কিন্তু আরিফের বিয়ের প্রস্তাব দিতে যাওয়ার তাড়া থাকায় সে বেশি কথা না বলে চলে যায়। কিছুক্ষণ পর সেই রায় পরিবার